মিষ্টি কথার আড়ালে যারা নিখুঁত মিথ্যে সাজাতে জানে, দিন শেষে তারাই সবার প্রিয় হয়। আর যারা সোজাসাপটা মুখের উপরে তিতা সত্য কথাটা বলে দেয়, তারা হয়ে যায় সবার কাছে অপ্রিয়। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। আজকে আবারও আপনাদের মাঝে একটা মাছের বাজারের ভিডিও নিয়ে চলে আসলাম। তাই সকাল সকাল নাস্তা শেষ করে কিন্তু আমি বাজারে চলে যাব। আর আমার নাস্তা মানে জটপট নাস্তা, যেটা আমার তাড়াতাড়ি হয় ওই নাস্তাটা দিয়ে কিন্তু আমি নাস্তা করে নিই তাড়াতাড়ি করে। কারণ সারাদিন এতটাই ব্যস্ত থাকি, নাস্তা বানানোর মতো সময়টাও আমার হাতে থাকে না। যেই সময়টা আমি নাস্তা বানাতে নষ্ট করব, ওই সময়টা আমি রান্নাটাও শেষ করে ফেলবো দুপুরের। তাই ভাবি জটপট করে রেডিমেড নাস্তা দিয়ে নাস্তা করে ফেলি আর দুপুরের রান্নাটা তাড়াতাড়ি করে ফেলি। এখন আমি বুঝি যারা বাহিরে কাজ করে তাদের সারাদিন কতটা কষ্ট হয় ঘর আর বাহির সামলাতে। এখন নিজে সামলাই তো, তাই এখন নিজে বুঝতে পারি। এখন আমার ঘরও সামলাতে হয়, সাথে বাহিরের কাজও করতে হয়, আবার মেয়েরও পড়াশোনা করাতে হয়। সব মিলিয়ে আমি সারাদিন এত ব্যস্ত থাকি, ভিডিওর ভিতরে একটু সময় দিতে পারি না। এখন ভিডিওতে আর কি সময় দেব? ফেসবুকের যা অবস্থা, ডলার তো দিতেই চায় না। একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয় এটা যে ভিডিও বানায় সেই বুঝে। তার ভিতরে এডিট করে ভয়েস দেওয়াটা তো আরও কষ্টকর। আর এত কষ্ট করার পরে যদি একটু ইনকাম না হয়, তাহলে তো সবারই মন খারাপ হয়ে যায়। কারণ সবাই তো কষ্ট করে কম বেশি 2টা টাকা ইনকাম করার জন্যই, না হলে সবাই তো ঘরে বসেই থাকতো, কষ্ট আর করতো না। এখন তো যে অবস্থা ফেসবুকের, মনে করেন ভিডিওই বানাতে মন চায় না, তারপরও মায়া লাগে। পেজটা এ পর্যন্ত এনেছি, এখন যদি ভিডিও না ছাড়ি তাহলে তো পেজের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তাই নিজের কষ্ট হলেও ভিডিও দেওয়ার চেষ্টা করি, তাও এখন টাইম মতো আর দিতে পারি না। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। কথা বলতে বলতে আমি কিন্তু বাজারও করে নিয়ে এসেছি। বাজার তো করে এনেছি ঠিক আছে, কিন্তু এই বাজারগুলো গুছাতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায়। একা হাতে সব কিছু গুছানো অনেক কষ্ট হয়ে যায়। আজকে হচ্ছে 4 রকমের মাছ এনেছি। তেলাপিয়া মাছ এনেছি, টাটকিনি মাছ এনেছি, পাবদা মাছ এনেছি, আর হচ্ছে পাঙ্গাস মাছ এনেছি। সাথে একটা ব্রয়লার মুরগি এনেছি। আমার বাসায় ফ্রিজে দেশি মুরগি আছে, কারণ আমি তো দেশি মুরগি পালি, যখনই মন চায় দেশি মুরগি জবাই করে খেতে পারি। কিন্তু ব্রয়লার মুরগিটা আমার মেয়ে পছন্দ করে, ওর জন্য হলো ব্রয়লার মুরগিটা আমার আনতে হয়। আর পাঙ্গাস মাছ হচ্ছে আমার পছন্দের মাছ, আর আমার জন্য আমি পাঙ্গাস মাছটা আনি। সাথে আমার মেয়েও খায় এই মাছটা, তাই আনা হয় পাঙ্গাস মাছটা। অনেকেই বলতে পারেন ব্রয়লার মুরগি আর পাঙ্গাস মাছের দাম কম, কিন্তু এখনকার বাজারে কোনো কিছুরই দাম কম না। এই যে ব্রয়লার মুরগির দামই এখন 200 টাকা কেজি, সাথে পাঙ্গাস মাছের কেজিও 180, 200। তাহলে দাম কোথায় কম বলেন তো? দাম কমের জন্য না, ব্রয়লার মুরগি আর পাঙ্গাস মাছ সব বাচ্চারাই কিন্তু পছন্দ করে, এই কারণে সবাই কিনে। যাই হোক, কথা বলতে বলতে আমার ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসলো। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।